আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখেন পুরো আকাশ মেঘলা হয়ে আছে। হয়তো আল্লাহর রহমতের কিছু বৃষ্টি অবশ্যই পেতে পারি, হতেও পারে জোরে সোরে কোনো একটা বৃষ্টি আসতেছে। দেখেন বন্ধুরা, কত কষ্ট করে আপনাদের মাঝে ভিডিও দেই বা ভিডিও করার টাইম মেনটেনেন্স করা খুবই কষ্ট, কারণ সময় পাই না। কাজের ফাঁকে ফাঁকে যতটুকু পারি ভিডিও দেই আপনাদের পাশে থাকার জন্য। সবাই ভালোবাসা দিবেন, সবাই সবাইকে ভালোবাসা দিবেন। একার পক্ষে কখনো সম্ভব না, সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। একা সম্ভব না, সবার ভালোবাসা সকলেরই প্রয়োজন। একান্তে কোনো কিছু হয় না। আপনি আমাকে ভালোবাসা দিবেন, আমি আপনাকে ভালোবাসা দিব, এটাই প্ল্যাটফর্মের নিয়ম নীতি। আজকে শনিবার, কোনো গাড়ির চাপ মোটামুটি ভালোই আছে। কি সুন্দর আজকের দিনটা, এরকম মেঘলা মেঘলা দিন, খুব ভালো। কারণ কালকে দেখেন, পরশুদিন বৃষ্টি হইলো, কালকে এমন গরম দিছে বলার বাহিরে, প্রচন্ড গরম। আজকে আলহামদুলিল্লাহ ঠান্ডা আবহাওয়া, ভোরে আবহাওয়া ঠান্ডা আছে, একেবারেই ঠান্ডা। কারণ মেঘলা চতুর্থ দেখেন, এইদিকে মেঘলা দেখছেন। আজকে একটু জ্যাম আছে, শনিবার হিসাবে একটু চাপ, কারণ মাসের প্রথম তারিখ, এই জন্য একটু চাপ বেশি। রাস্তাঘাটে এই যে আমরা ব্রিজদা নামি, এই রাস্তার প্রকৃত জ্যাম কারা লাগা জানেন? বাসালারা। কারণ আমরা কিন্তু কোথাও ব্রেক করব না, আমরা ডাইরেক্ট উঠবো আর যে জায়গায় যাবো ওই গন্তব্যস্থল ছাড়া কিন্তু কোথাও ব্রেক করা হয় না। কিন্তু বাসালারা কি করে, তারা যাত্রী উঠানোর জন্য পিছিয়ে সারি সারি জ্যাম লাগিয়ে দেয়। তাদের জন্য এই জ্যামটা কিন্তু মূল জ্যাম বাসের জন্য। সাধারণ প্রাইভেট কার বা সাধারণ যে গাড়িগুলো আছে তাদের জন্য কিন্তু এই জ্যামটা লাগে না। একমাত্র লোকাল বাস, ময়মনসিংহের যে বাস, পরিবহন বাস, তাদের জন্য এই সমস্ত জ্যামজট লাগে। কারণ তারা পিছনে কি হচ্ছে না হচ্ছে ওই চিন্তা ভাবনা তাদের নাই। ওনার কাজ যাত্রী উঠাবে রাস্তার মাঝখানেই, এইটাই হলো মূল তার কারণ। এই জন্য রাস্তা জ্যাম থাকে সব রোডেই। আপনি উত্তরার দিকে দেখবেন বাসের লাইন কত বড়, আর প্রাইভেট বা সাধারণ গাড়ির লাইন কতটুকু। আমরা কোনো কোথাও ব্রেক করব না, মানে যেই জায়গায় যাব ওই স্টপেজ ছাড়া কোথাও কোনো আমরা ব্রেক করব না। তাদের জন্য আমরা এই যে কলেজ গেট থেকে নামতে পারি না জ্যামের কারণে। তারা কলেজ গেট একদম মুখের ভিতরে যাত্রী উঠানামা করে। কবে যে এই সার্ভিস থেকে মুক্তি পাবো জানি না। এই যে এক্সপ্রেসওয়ে করছিল যে রিপিট ট্রান্সপোর্ট, এটাও হলো না। হয়তো মনে করছিলাম কিছুটা সুখের আভাস পাবো, কিন্তু এইটা পুরো পরিকল্পনাটা ভুল। এখন এটা পুরো বাদ করে দিয়েছে প্রজেক্টটা। যাক, সামনে আমরা এটা আশা করি ভেঙে যদি এক্সপ্রেসওয়ে করে দেয়, মানে উপরে দা ব্রিজ করে দেয়, তাহলে মানুষ অনেক শান্তি পাবে। যেরকম আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতেছে এরকম।